সবাই কেমন আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন সত্যিই তাদের কষ্ট হচ্ছে, আর যারা বসে আছেন আপনাদের অনেক ভালো লাগছে, কি ঠিক না? কষ্ট করে দাঁড়িয়ে না থেকে, যদিও উপস্থাপক সাহেব আপনাদেরকে অনুরোধ জানিয়েছেন, রিকোয়েস্ট করেছেন, আমিও আপনাদেরকে সবারই অনুরোধ। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া আল্লামাহুত তিবয়ান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا وحد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال تعالى أيضا في آية أخرى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير وقال النبي صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله মোহাম্মদের সাথে জবান খুলে মধুর সুরে রব্বে কারীম মাওলা পাকের একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ذكر حق ذكر حق آمد غزاير حرام مرحبا مد إذل مجروح حرام جنگ دلج سيكل لفك كون سينراتي محبت تكون لا إله لا إله إلا الله لا إله إلا الله রাখেন জবরটা দিয়েছেন কে আমাদের সকলকে একটু ইমাম দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলুন আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন কে হয়নি ডান হাত বাম হাতকে আসমানের দিকে সকলে উত্তোলন করেন বলেন আল্লাহু আকবার এবার চেহারাটাকে আসমান বরাবর করেন আমি প্রশ্ন করব প্রশ্নের জবাব দিবেন ইমাম দীপ্ত কণ্ঠে ওমর দীপ্ত কণ্ঠে আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন একমাত্র কে কেবলমাত্র 50% হয়েছে 100 আওয়াজ করতে হবে ওয়াজ এবং ওয়াশ দুইটাই প্রয়োজন হবে ইমাম দীপ্ত কণ্ঠে আরেকবার বলুন আমাদের সকলকে সুন্দর মধুময় জবান দান করেছেন একমাত্র কে রব্বে কারীম মালিক আল্লাহ তাআলা মালিকের দেয়া জবান দিয়ে রব্বে কারীম আল্লাহ তাআলাকে আমরা আর মাত্র উঠতে গেলে হয়তো 1 থেকে 1.5 মিনিট ডাকবো কোনো অসুবিধা আছে কোনো জরিমানা হবে জেল জুলুম হুলিয়া হবে কিছুই হবে না আমরা গোলাম কার আল্লাহ সুতরাং আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবে আর ওই রব্বে কারীম মালিক তো খুশি হয়ে যাবেন তিনি তো রহমতের বারিধারা বর্ষণ করবেন চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার যারা আবারও বলছি কষ্ট করে যারা দাঁড়িয়ে আছেন ভলান্টিয়ার ভাইরা সকলকে বসিয়ে দিন দাঁড়িয়ে থাকার মধ্যে কোনো ফজিলত নেই প্যান্ডেলে জায়গা খালি আছে এখানে বসতে পারলেই রহমত নাজিল হবে সাকিনা নাজিল হবে ওয়া আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা আল্লাহু আকবার জোরে বলেন বসবেন রহমত নাজিল হবে সাকিনা নাজিল হবে দাঁড়িয়ে প্যান্ডেলের বাইরে তাকিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং সাকিনা নাজিল কিন্তু আপনার উপরে হবে না সুতরাং প্যান্ডেলের ভেতরেই রহমত বরকত রেখেছেন আল্লাহ পাক বাহিরে নয় সুতরাং সকলেই বসে যান বসে একজন দামি মানুষ হয়ে যান দামি গোলাম হয়ে যান আল্লাহ সবাইকে তৌফিক দান করে জবান করে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সাউন্ড কোয়ালিটি ভালো আছে হালকা একটু রিভার্ব দিয়ে দাও এই রিভার্ব দিয়ে দাও হালকা রিভার্ব দিয়ে জিকির চলতে থাকবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين हम नाराए तकबीर से दुनिया को हिला दे हम नाराए तकबीर से दुनिया को हिला दे मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे अल्लाहु अकबर
मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दी। लंदन की हवा दिल में लगी, मदर पैदर भूल गई। लंदन की हवा दिल में लगी, मदर पैदर भूल गई। साया है कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। साया है कुफर दिल में पड़ा, नूर खुदा भूल गई। শুকরিয়া আলহামদুলিল্লাহ। রাজধানী ঢাকার উত্তরা খানপাড়া জয়নাল মার্কেট সংলগ্ন মাদ্রাসায় রওজাতুল আতফাল স্থানীয় যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন ময়দানে আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে 11তম বার্ষিক মহতি ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকে 11তম মহতি ওয়াজ মাহফিলে মহতারাম সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবুল বাশার সাহেব, সভাপতি মাদ্রাসায় রওজাতুল আতফাল এবং সভাপতি জয়নাল মার্কেট জামে মসজিদ ও জয়নাল কমপ্লেক্স, দক্ষিণ খান, উত্তরা, ঢাকা। আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, প্রখ্যাত আলিম দ্বীন জনাব হযরত মাওলানা মুশতাক ফয়জি দামাত বারকাতুহু পীর সাহেব হুজুর নাগাইশ দরবার শরীফ করে দিয়ে জালিসুর রহমান জান্নাতের বাগান ওলামায়ে কেরামদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মিলন মেলায়, বুজুর্গ ওলামায়ে কেরামদের মজলিসে, অত্র মাদ্রাসার মাসুম তালবিনদের মজলিসে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে এই বরকতি প্রোগ্রামে যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে আসবার মতো বসবার মতো, বিশেষ করে ওলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত পরিসরে কিছু সংক্ষিপ্ত আলোচনা আমাদেরকে সকলকে শুনবার মতো যে আল্লাহ তাআলা হিম্মত, শক্তি, সাহস, সময়, ধৈর্য দান করলেন, আসুন আমরা মুমিন হিসেবে আওয়াজকে উচ্চ করে, উচ্চ কণ্ঠে, সমবেত কণ্ঠে, জিহ্বাকে নাড়িয়ে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মধুর সুরে এক আওয়াজে আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, খুতবার শুরুতে আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে গুরুত্বপূর্ণ দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি হলো সূরা মুজাদালার মধ্য থেকে, আরেকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা মুলকের মধ্য থেকে, দ্বিতীয় নম্বর আয়াতে কারিমা। এবং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য গণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে ছোট্ট দুইটি হাদিসের টুকরা আপনাদের খেদমতে আরজ করেছি। দোয়া করবেন আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আল্লাহ তাআলা বক্তার জবান থেকে এমন কিছু জরুরি আলোচনা বের করে দেন যেটা বক্তা এবং শ্রোতা আমাদের সকলের জন্য উপকার এসে যায়। সকলেই বলি আমরা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি মানুষকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি দুই কারণে। জোরে বলেন, কয় কারণে? আমাদেরকে পাঠিয়েছেন কে দুনিয়ার জমিনে? আরেকটু আসতে বলেন। প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, এমপি, মেয়র, নেতা, খাতা? না, কেউ না। আমাদের সকলের সৃজনকারী একমাত্র কে? মুসলমান। একটু আওয়াজ করে কথা বলতে হবে। আজকে এই ৯৫% মুসলমানের দেশে মুসলমান আজকে ইমান দীপ্ত কণ্ঠে, আজকে অকুণ্ঠ চিত্তে আওয়াজ না করার কারণেই কিন্তু নাস্তিক বেঈমানদের কণ্ঠস্বর মোটা হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্যই কিন্তু ওরা বাংলাদেশের মধ্যে ৫৫,৫০০ প্রাইমারি স্কুলের মধ্যে তারা ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। কথা ঠিক কিনা বেটা? মুসলমান ইমানদার ৯২% মুসলমানের দেশে মুসলমান। আমরা দেশকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামাদেরকে ভালোবাসি। আজকে দেখেছেন আপনারা মাদ্রাসায় রওজাতুল আতফালের এই কচিকাঁচা মাসুম শিশুরা যেভাবে সরাসরি বাস্তব জানাজার প্রশিক্ষণ
তারা দিয়েছেন, প্রদর্শনী তারা প্রদর্শন করেছেন, সত্যিকারে ভালো লাগে। কিন্তু এর থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সত্যি একটা দিন আসবে, সত্যিকারের আমারও জানাজা হবে, আমাকেও কিন্তু সকলে কবরস্থ করে আসবে, মায়ার বাঁধন ছিন্ন করে আমি একদিন কবরের বাসিন্দা হয়ে যাব, সেদিন কিন্তু বেশি দূরে নয়। কথা ঠিক কিনা? এই জন্যে এই ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা, এটা বিশাল বড় ফজিলত এবং এর তাৎপর্য গুরুত্ব কিন্তু অনেক বেশি। এই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। 92% মুসলমানের দেশে, যে দেশে সকালবেলা ফজরের আজানের মধ্য দিয়ে এদেশের মুসলমানদের ঘুম ভাঙে। কথা ঠিক কিনা ধরে বলেন? দেশে এই বাংলাদেশের মধ্যে রাজধানী ঢাকা হলো মসজিদের শহর। জোহরে আজান হয়, আসরে আজান হয়, মাগরিবে মসজিদ থেকে আজানের আওয়াজ ভেসে আসে, এশায় আজান হয়। যে দেশের সন্তানেরা সকালবেলা মক্তবে যায় কোরআন বুকে, আর সে দেশের মধ্যে নাস্তিক বেঈমানরা আমাদের সন্তানদেরকে ইহুদি বেঈমানদের, হিন্দু খ্রিস্টানদের গান শিক্ষা দিবে, পাশ্চাত্য অপসংস্কৃতির চর্চা হবে। এরা বাংলার জমিনের মুসলমান আমরা মেনে নিতে পারি না। অনতিবিলম্বে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার এই প্রক্রিয়া, এটাকে উড্ড করে ধর্মীয় শিক্ষক, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, কোরআনের হাফেজদেরকে ধর্মীয় শিক্ষক হিসাবে প্রাইমারি লেভেলে, প্রাইমারি স্কুলে নিয়োগ অবিলম্বে দিতে হবে। কথা ঠিক না বেঠে? যদি তা না করা হয়, বাংলাদেশের মুসলমান দলমত নির্বিশেষে ময়দানে নেমে আসবে, এমন আগুন জ্বলবে, এ আগুন নিভাবার ক্ষমতার কারণেই। কথা ঠিক না ঠিক ধরে বলেন? মুসলমান যাই হোক, আমি বলতেছিলাম আপনারা এত ক্ষীণ আওয়াজ দেন কেন? ভয় লাগতেছে নাকি আপনাদের? মাহফিলের সভাপতি এখানে, বিশেষ আলোচক আমি এখানে, প্রধান অতিথি তিনি আমাদের মাঝে, প্রধান মেহমান তিনি আমাদের মাঝে এসে গেছেন, প্রধান অতিথি, প্রধান এবং বিশেষ মেহমানরা সবাই আসতেছেন মাহফিল নিয়ে, ওয়াজ মাহফিল নিয়ে। মাদ্রাসা মসজিদে আমাদের কোনো রাজনীতি নেই। এখানে একটাই চাওয়া পাওয়া থাকবে, শুধু রেজায়ে মাওলা। আর মাহফিলে আসবো শুধু ঈমান নামক ব্যাটারিকে পাওয়ারফুল করার জন্য, ভিন্ন কোনো উদ্দেশ্য আমাদের নেই। কথা ঠিক না ঠিক ধরে বলেন? আল্লাহ তাআলা সবাইকে দিনের মধ্যে মুজাহিদ মুমিন হিসাবে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কে? পিছন থেকে বলেন না কেন, পাঠিয়েছেন কে? ওই পিছনে যারা চুপ করে বসে রয়েছেন, আমেরিকার বুশ মাতালটায় পাঠাইছে, আর একটা ট্রাম্প মাতালটায় পাঠাইছে মনে হয়, তাই না? হ্যাঁ মুসলমান, পাঠিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠিয়েছেন আমাদেরকে দুই কারণে। জোরে বলেন কয় কারণে? দুই কারণে পাঠিয়েছেন। নাম্বার 1, লিয়াবলুয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, নাম্বার 1 কারণ। নাম্বার 2 কারণ হলো আইয়ুকুম আহসানু আমালা, নেক আমলের ব্যাপারে কে কার চেয়ে কতদূর অগ্রসর হতে পারো, এবং নেক আমলের ব্যাপারে আল্লাহ পাকের গোলামির ব্যাপারে কে কতদূর অগ্রসর হতে পারো, কে ভালো রেজাল্ট করতে পারো। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। চিৎকার দিয়ে জবান বলে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে কম সুবহানাল্লাহ। এই দাড়ি হাতাইতেছে কেন? কি বউ মরে গেছে না রাগ হইছে ভাবি গুন্ডা? আরে তামসা বেটা, হাত নামান, হাত নামান। এ মুসলমান সবাই এই দিকে তাকান। বলে হুজুর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আজকে কইতাম না মাহফিলে? আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতাম বাড়িতে গিয়া, বা আগামী বছর বলবো নাকি? হ্যাঁ, সুবহানাল্লাহ জোরে কম দেখি তো কার চেয়ে কে বেশি বলতে পারে। হয় নাই, কেবল মাত্র 40% হয়েছে। কি কোন শরীয়তপুরি হুজুর? আরো 60% হাতে রাখছেন। জোরে কম। কেবল যুবকেরা কইছে, মুরব্বীর একটু কন্যা বরকত হিসাবে আলহামদুলিল্লাহ। দেখবো মুরব্বীকে আওয়াজ জোরে হয় না, যুবকদের আওয়াজ জোরে হয়। জোরে বলবেন আল্লাহু আকবার। শুধু মুরব্বীরা বলবে আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকটা মুরব্বীতে 16 বছরের জোয়ান হয়ে গেছে গা। এবার যুবকেরা দেখি তো 100-100। আরে বাবা, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। পুরো ওমর দীপ্ত কণ্ঠে যে আওয়াজ দিচ্ছেন, এই আওয়াজ যদি ময়দানে মারেন, ইসলাম বিদ্বেষী, আলেম ওলামা বিদ্বেষী, মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, আমার রাসূলের দুশমন, আল্লাহর দুশমন, তাদের ঝালঝালা শুরু হয়ে যাবে বাংলার জমিনে। তারা থাকতে পারবে না 92% মুসলমানের দেশে, পীর আউলিয়াদের দেশে, মসজিদ মাদ্রাসার এই দেশে, হাফেজে কোরআন আলেম ওলামাদের এই দেশে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী মুসলমানদের এই দেশে নাস্তিক বেঈমানের দোসরেরা কুকুরের মতো লেজ কুলিয়ে পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর, আদায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান,
নাদায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। এই 54 বছর পর্যন্ত ঘরে ঘরে জ্বালাইতে জ্বালাইতে আসলাম, এখন শুধু এই স্লোগান দিলে হবে না। মুসলমান, এই স্লোগানের সাথে আরেকটা স্লোগান অ্যাড করতে হবে, কোরআন সুন্নাহর আলো ঘরে এবং সংসদে জালো। কথা ঠিক না বেটি? বলে কি সবাই একমত না দ্বিমত? এখন কবু হুজুরের রাজনীতি শুরু করে দিচ্ছে, কোরআন এবং সুন্নাহর মত থেকে রাজনীতি নাই। আপনারা সব করতে পারেন, হুজুররা করলেই দোষ। আল্লাহ নবী, রিপাবলিক এন্ড প্রেসিডেন্ট মাদিনা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউনিভার্সাল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, there is no Allah but Allah, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসেঞ্জার অফ আল্লাহ, লিল্লাহি তাকবীর। একান্নার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। আল্লাহু আকবার বলেন। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। একান্নার গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মর চির আমলাম ইতিহাস বীরগাথা। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মর চির আমলাম ইতিহাস বীরগাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কোনো ভয়। আল কোরআনের সৈনিক, কন্যা আল কোরআনের সৈনিক আমি, নেই পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা সবাই মুসলমান, গোলাম কার? জোরে কার? আরেকটু জোরে কা? উত্তরাকার মুসলমান, মাদ্রাসাকার মুসলমান, আমরা গোলাম কার? মালিক তোমার আমার দুনিয়ার জমিনে পাঠাইছেন দুই কারণ। এক নম্বর হলো পরীক্ষা নিবেন, দুই নম্বরে নেক আমলের ব্যাপারে কার চাইতে কে বেশি অগ্রসর হতে পারে। মুসলমান ইমানদার, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিবে কোন জিনিসের মাধ্যমে তা বলেন নাই, কিন্তু সূরা বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্য দিয়ে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক জিনিসের মাধ্যমে পরীক্ষা নিতে পারেন, কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বললেন আমি 4 জিনিসের মাধ্যমে ইমানদারদেরকে পরীক্ষা নেই। জয় করো আল্লাহু আকবার। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, حكمة أولى جلسوت قديم، جميع العلم في القرآن حكيم، تقاصرت عنه أفهام الرجال. آتنا في دار الدنيا ما حسن، آتنا في دار عقبانا حسن، يا غياث المستغيث
نهدنا لفتخار من علوم والغنا ہر گوری دینے کے تو یار ہے جو نہ مانگے اسے تو بےسر ہے حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ আমার আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পরীক্ষা করবই করব আমার আল্লাহ তাকিদ নিয়ে বলতেছেন আমি আল্লাহ পরীক্ষা করব বান্দা বান্দি তোদেরকে ভয়ের মাধ্যমে জোরে কোন আল্লাহু আকবার প্রশ্ন আসবে মালিক আমার আল্লাহ ভয়ের মাধ্যমে কেন পরীক্ষা নিবেন ইমানদারদেরকে এই ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিতে যাইয়া মালিক আমার মাওলার ভয় যদি মুমিন বান্দা বান্দীদের অন্তরে ঢুকে যায় জীবন চলে যাবে মুসলমান ইমানদার ওই মুমিন মাওলার ভয় অন্তরে থাকার কারণে তাকওয়া অন্তরে থাকার কারণে ফাঁসের মঞ্চে ঝুলতে রাজি হবি তারপরেও কোনদিন গুনার কাজ করবে না কথা ঠিক না ঠিক মিনাল খাউফি ওয়াল জু আমার আল্লাহ পরীক্ষা নিবেন ভয়ের মাধ্যমে মুসলমান ইমানদার মাঝে মাঝে বাংলার জমিনে তাকায় দেখিনি আল্লাহর বান্দারা এই জমিনের ভিতরে জালজালা শুরু হয়ে যায় জমিনের ভিতরে কিন্তু মাঝে মাঝে ভূমিকম্প শুরু হয় 7 পয়েন্ট 8 পয়েন্ট 4 পয়েন্ট 5 পয়েন্ট যখন ভূমিকম্প হয় ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এ মুসলমান ইমানদার একটা এলাকার মুসলমান ভালো করে শুনে নাও যখন নাকি সরকারি ভাবে ঘোষণা দেওয়া হয় সেফটি জোনে চলে যাও 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং এ থাকার কোনো অবকাশ নেই কে রাজা কে ধনী কে গরিব কে শিক্ষিত অশিক্ষিত কে কালো কে ধলা কে কালো কে সাদা কোনো পার্থক্য থাকে না জীবন বাঁচানোর তাগিদে সব রাস্তায় একসাথে দৌড় দিয়ে হাজির হয়ে যায় কথা ঠিকটা বেঠিকে ধরে কাম মাঝে মাঝে আমার আল্লাহ জলসার দিয়া ভয় দেখাইয়া দেন মুসলমান ইমানদার ওই মালিক আল্লাহর ভয় অন্তরে ঢুকাও ইমানটাকে মজবুত করো আমলটাকে সুন্দর করে দাও মালিক আমার আল্লাহর জন্য পাগল হও তারপর মালিক আমার আল্লাহ পাকের কবরে গিয়া ঘুমাইও হে মুসলমান ইমানদার মালিকের ভয় অন্তরে ঢুকাবার সবচেয়ে বড় একটা সুন্দর দামি গুরুত্বপূর্ণ মাধ্যম আজকের এই কোরআনের মাহফিল মাদ্রাসার মাহফিল কথা ঠিক না বেঠিক জোরে আওয়াজ করে বলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা তাওবার 119 নম্বর আয়াতে জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার সদ সালে তাআত বেরিয়া সোহবতে সাহলে তোরা সাহলে কুদা সোহবতে তাহলে তোরা তাহলে কুদা মুসলমান ইমানদার আল্লাহ পাকের ভয় ঢুকানোর বড় একটা মাধ্যম আজকের কোরআনের মাহফিল এখানে বুজুর্গ উলামা ইকরাম আল্লাহর ওলিদের আগমন আছে না নাই জোরে কোন এই রওজাতুল আতফাল মাদ্রাসার উলামা ইকরাম হাফিজি কোরআন আজকেও তো কতজন হাফেজ যারা সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত ইয়াদ করলো মুখস্থ করছি গো হিফজ শেষ করেছে ওই মুস্তাক ফয়েজি পীর সাহেব তাদের মাথায় সম্মানের পাগড়ি পরায় দিবেন এই আলেম ওলামাদের সোহবতে যদি আসতে পারো বুজুর্গ উলামা ইকরাম আল্লাহ ওয়ালা তালিমদের সোহবতে যদি আসতে পারো কুনু মা'আস সাদিকিন আল্লাহর ভয় অন্তরে ঢুকবে যার দিলে আছে আমার আল্লাহর ভয়
ওই দিল ওয়াদা জান্নাতি হয়। জান্নাতি লোকে কিছু ভালো লাগে না, শুধু ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহ পাকের গোলাম, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, মালিকের জন্য পাগল হও, তারপরে কবরের দিকে রওনা হওয়ার চেষ্টা করে দাও। আজকে প্রতীকী জানাজা হলো, কিন্তু বাস্তবে এই জানাজা তোমার আমার জন্য কিন্তু একজন অপেক্ষা মানে একদিন হাজির। দুনিয়ার সফর শেষ করে ওই পরকালের সফরে তোমাকে আমাকে রওনা নিয়ে দেয়া লাগবে। কি নিয়ে রওনা রে মুসাফির? কচুর পাতার পানির মতন, কচুর পাতার পানির মতন ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। কচুর পাতার পানির মতো ক্ষণস্থায়ী জীবন, কেউ জানে না কখন যে তার আসবে রে মরণ। জীবনেরই পরিণতি ভুলে যাওয়া যাবে না, যেতে হবে মন খালি হাতে, কিছুই সঙ্গে যাইবে না। কথা ঠিক না ঠিক ধরে এখন যাওয়াই যখন লাগবে মুসাফির, ইমান দীপ্ত কণ্ঠে আওয়াজ করে বলো, কার পাগল হয়ে কবরে গিয়া ঘুমান লাগবে? পাগল হওয়া লাগবে কার? জোরে কর। ওই আমার মালিক আমার মাওলার জন্য পাগল হইতে কারা কারা রাজি? মাহফিলে আয়, মুস্তাক ফাইজি হুজুরের মাহফিলে আয়, ওলামায়ে কেরামদের সোহবতে আয়। আল্লাহু আকবার। আমার মালিকের জন্য পাগল হইতে কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কোরআনের মাহফিলে, মাদ্রাসার মাহফিলে যারা হাজির, আমল নামায় একটা গুনাহ বাকি থাকতে কাহাকেও মাহফিলের ময়দান থেকে বিদায় দিয়ে রইল। সবার নামগুলি জাহান্নামের খাতা থেকে কেটে দেন আল্লাহ। মাদ্রাসার কোরআনের মাহফিলে হাজিরা দেওয়ার কারণে সবার নামগুলি জান্নাতের খাতার মধ্যে উঠায়া দেন। জোরে জোরে কানামি। এ মুসলমান ইমানদার, ভয়ের মাধ্যমে আমার আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহকে ছাড়া কাউকে ভয় করা যাবে না। কথা ঠিক না বেঠিক? জোরে খান। মুসলমান ইমানদার, দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ পরীক্ষা নিবেন অলজু। আমার আল্লাহ ক্ষুধার্ত দিয়া পরীক্ষা নিবেন। হ্যাঁ মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, হে ধনী, তোমার জন্য ধনী হওয়াটাই কিন্তু পরীক্ষা। তুমি যদি পরীক্ষায় ফেল করে পরিণতি হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? জোরে খান। এ গরিব, তোমার জন্য গরিব হওয়াটাই পরীক্ষা। তুমি গরিব হওয়ার কারণে ক্ষুধার তাড়নায় তুমি যদি চুরি করো, তুমি যদি ডাকাতি করো, তুমি যদি চাঁদাবাজি করো, তুমি যদি সন্ত্রাসী করো, হালাল ছেড়ে দিয়ে যদি হারাম পন্থায় উপার্জন করে সেই খাবার তুমি যদি গ্রহণ করো গরিব, তাহলে পরিণতি তোমার ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? ধরে আওয়াজ করে বলেন। এই যুবক, তোমার জন্য যুবক হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আলেম, তোমার জন্য আলেম হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও আবেদ, তোমার জন্য আবেদ হওয়াটাই কিন্তু পরীক্ষা। ও ছাত্র, তোমার জন্য ছাত্র হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ শিক্ষিত, তোমার জন্য শিক্ষিত হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ মা, তোমার জন্য মা হওয়াটাই কিন্তু পরীক্ষা। এ স্ত্রী, তোমার জন্য স্ত্রী হওয়াটাই কিন্তু পরীক্ষা। আমার আল্লাহ পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষায় ফেল করা যাবে না। জীবন চলে যাবে, তারপরেও গুনার কাজ করবো না, হারামে মুখ লাগাবো না। কথা ঠিক না বেঠিক? জোরে আওয়াজ করে বলো। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুবদ গরদন নেহাদার আনানে খদ বাদসতে খাসদার গরব সুরত আদমি
সাবুদে আহমদ বু জাহেন হবে কে সাবুদে। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে জানায় দেন সূরা আনফালের মধ্যে, নবী আপনি বলেন কুল ইন্না সালাতি, নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, নামাজ হবে কার জন্য? অনুসুকি কোরবানি হবে কার জন্য? আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া সব হবে কার জন্য? মুসলমান ইমানদার, খুব ভালো করে মনে রাখবা, মুসলমান ব্যক্তি জীবনের সমস্ত কার্যক্রম হবে কার জন্য? ধরে কন। সাংসারিক জীবনের সব কার্যক্রম হবে কার জন্য? ধরে আওয়াজ করে বলেন। ডাক্তারি জীবনটা বলি মানব সেবার জন্য, এটাও হবে কার জন্য? ধরে আওয়াজ করে বলেন। মাদ্রাসার খেদমত সভাপতির দায়িত্ব পালন করবো, সেটাও রেজায়ে মাওলা আল্লাহকে রাজি খুশি করার জন্য। মসজিদের জিম্মাদারি পালন করবো, সেটাও আমার মালিক আল্লাহকে রাজি খুশি করার জন্য। মুসলমান ইমানদার, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব পরিচালনা করবো কার সিস্টেম নীতি অনুযায়ী? আল্লাহ এবং নবীর পদ্ধতি সিস্টেম নীতি অনুযায়ী। কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলো। মুসলমান রাজনীতি হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার ব্যবসা হবে আল্লাহর জন্য, মুসলমান তোমার কথা হবে আল্লাহর জন্য, মুসলমান তুমি এই দিন প্রতিষ্ঠা করবা সেটাও হবে আল্লাহর জন্য, মুসলমান তুমি কাঁদবা আল্লাহর জন্য, মুসলমান তুমি হাসবা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। ভিন্ন কোনো মানুষকে গয়রুল্লাহকে রাজি খুশি করার জন্য কিছুই করা যাবে না। সব করতে হবে কার জন্য? জোরে আওয়াজ করে বলেন, সব করতে হবে কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য সব কাজ করব। কারা কারা তৈরি? নারায়ে তাকবীর। আল্লাহ আপনি সবাইকে কবুল করেন। হ্যাঁ মুসলমান ইমানদার, খুদা দিয়া আমার আল্লাহ পরীক্ষা করবেনই করেন। হ্যাঁ মুসলমান, ক্ষুধার্ত যদি থাকি তারপরেও কোনোদিন জীবন চলে যাবে, তারপরে হারামে মুখ লাগাবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর মাওলার জান্নাতে প্রবেশ করবে না, তা জ্বলবে জাহান্নামের আগুনের মধ্যে। কথা ঠিক না ঠিক ধরে কান। আমি চাই বদমাস নামের টাই খুলে, আমি চাই বদমাস নামের টাই খুলে দাও জুতার মালা, আমি চাই পুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গুলা, আমি চাই আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচুক সবে, আমি চাই নুন ভাত হলেও সকলেই পাক সমান ভাগে। কথা ঠিক না বেঠিক ধরে আওয়াজ করে বলেন। আমি চাই বদমাস গুলোর টাই খুলে দাও জুতার মালা, আমি চাই পুড়িয়ে দিতে ভণ্ডামির ওই মাজার গুলা, আমি চাই এক কবরে করতে দাফন পিরিমুরি দি, হাদিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবধি। কথা ঠিক না বেঠিক জোরে কান। আজকে এলাকার যুব সমাজ, আজকে মুসল্লিরা মাদ্রাসার সাথে সংযুক্ত হইয়া যৌথ কার্যক্রম অজদোয়ার মাহফিল ইন্তজাম করেছে। মানুষের ঈমান নামক ব্যাটারি পাওয়ারফুল করার সুন্দর একটা পরিকল্পনা আপনারা বাস্তবায়ন করছেন। আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। গায়ের জোরে হয় না, ক্ষমতার জোরে হয় না, টাকার জোরে হয় না, অ্যাবিলিটি একমাত্র দান করেছেন কি? আপনি যুবকদেরকে বলবেন, আকারে মহল্লার মাদ্রাসা রওজাতুল আতফার মাদ্রাসা এলাকার যুব সমাজ, গুনার কাজ ছাড়ো যুবক, নেকের কাম ধরো, ওলামায়ে কেরামদের সোহবতে আসো, ঈমানটাকে তাজা করো, আমলটাকে সুন্দর করো, দাড়ি রাখো, টুপি পরাও, সুন্নতি পোশাক পরে চলো। আর এশার নামাজের পর 1 ঘন্টা সময় মাদ্রাসায় এসে মুহতামিম সাহেবকে বলো আমাদেরকে কোরআনুল কারীমের শিক্ষাটা দেন, বিশুদ্ধভাবে কোরআন পড়তে চাই। কথা ঠিক না বেঠিক? কারণ যুবকরা সব মরণ হবে, তোমারও মরণ হবে, আমি ওয়াইজিন বক্তা, আমারও মরণ হয়। কার কখন মরণের ডাক এসে যায় আপনিও বলতে পারেন না, আমিও বলতে পারি না। যুবক, হ্যাঁ যুবক, ইন্তেকালের পর আপনজন তোমার আমার কবরে শোয়াইয়া যার যার বাসায় সবাই চলে আসবে। আমার নবী বলতেছেন, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসি। হে মুসলমান যুবক শুনে নাও, মরার পর আপনজনেরা তোমার কবরে রাইখা বাড়ির দিকে 40 কদম রওনা হয়। দুনিয়াতে যারা কোরআনটারে মুহাব্বত কইরা, যারা কোরআন শিক্ষা গ্রহণ করেছো, বিশুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করেছো, কোরআন পড়তে ওনাদের ভালোবাসা দিছো, এই মাদ্রাসার তালবিল ওলামায়ে কেরামদের যারা ভালোবাসা দিছো, চোখ রাঙাও নাই, বাঁকা নজরে তাকাও নাই, মাদ্রাসা আলেম ওলামা হাফিজ কোরআনের বিরোধিতা করো নাই, কোরআন মাথার কাছে আসবে সর্বপ্রথম কবরে।
আয়েশা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো পেরেশানি নাই, তোর চিন্তার কোনো কারণ নেই। আরে মুনকার নাকির ফেরেশতা আয়েশা ডাক দিয়া বলবে, মান আনতা, তুমি কে? কোরআন ডাক দিয়া বলবে, আনা কোরআন। আল্লাহু আকবার। আমি কোরআন, আল্লাহ পাকের কোরআন। আমারে আল্লাহর বান্দা দুনিয়াতে তেলাওয়াত করতো, আমার জন্য জীবন দিতে চাইছে, আমার জন্য রক্ত দিছে, আমার ইজ্জত সম্মান রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপায়া পড়ছে। আমাকে যারা তেলাওয়াত করতো, ওই হাফেজে কোরআন, তালবি, ওলামায়ে কেরামদের সম্মান করতো, শ্রদ্ধা করতো। আমার তেলাওয়াত একজন হক্কানি আলেমের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজে শুনতো। মাগরিবে তেলাওয়াত শুনতো নামাজে দাঁড়াইয়া, আরে ফজরের নামাজে দাঁড়ায়া তেলাওয়াত শুনতো, জুমার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত শুনতো, এশার নামাজে দাঁড়ায় দাঁড়ায় আমার তেলাওয়াত শুনতো। 1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পর্যন্ত রমজান মাসে তারাবি নামাজে দাঁড়াইয়া আমার তেলাওয়াত শুনতো। আমি সেই কোরআন এই কবরে তার সাথে সাথী হয়ে আছি, হাসরের ময়দানে উঠবো। যতক্ষণ পর্যন্ত জান্নাতে আল্লাহর বান্দা না পৌঁছবে, আমি তার সঙ্গেই আছি। কোরআনের খাদেম কারা কারা হতে চাও? লিল্লাহে তাকবীর বলে হাতটা জাগায়া দেখায়া দাও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের রাষ্ট্র পরিবারের মধ্যে সম্মানিত ওই ব্যক্তি, তোমাদের রাষ্ট্র পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, এলাকার মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যারা কোরআন শিখে তারা দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, মর্যাদাবান। যারা শিক্ষা দেন উলামায়ে কেরাম, আসলায়ে কেরাম, তারাও দামি। এই দামি মানুষ সমাজে যারা আছেন, উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, কোরআনের হাফিজ, তালবি, ইলিম, তাদেরকে স্নেহ করো, আদর করো, সম্মান করো, মহব্বত করো, নাজাতের বড় কারণ হয়ে যাবে। কারণ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়া লা তাকুন খামিসান ফাতাহলিক। যদি সম্ভব হয় তুমি আলেম হয়ে যাও, যদি সম্ভব না হয় তুমি তালবে ইলম হয়ে যাও, যদি তাও সম্ভব না হয় 3 নম্বরে তাদেরকে মহব্বত করো। হ্যাঁ শোনো, 4 নম্বরে তুমি তাদেরকে ভালোবাসো, সহযোগিতার হাত বাড়াও। আল্লাহু আকবার বলেন সবাই। মুসলমান ইমানদার আলেম যদি নাও হতে পারি, তালবে ইলম যদি নাও হতে পারি, সুযোগ না থাকে, 2টা কাজ আমাদের পক্ষে প্রত্যেকেরই করা সম্ভব। মাদ্রাসা আলেম ওলামা তালবে ইলমদের বিরোধিতা করব না, সহযোগিতা করব, আর দিল থেকে তাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ। এই কাজটা আমরা কারা কারা পারবো না দেখি তো, হাতটা জাগাই দেন তাড়াতাড়ি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই কাজটা আমরা কারা কারা পারবো না হাত জাগাইছে। তাহলে আপনি আলেম বিদ্বেষী যদি হয়ে যান, ইমান নিয়ে মরতে পারবেন কিনা সন্দেহ আছে। সুতরাং ইমাম, মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, তালবে ইলমদের বিরুদ্ধে কোনো ক্রমেই করা যাবে না। সমাজের সম্মানিত ব্যক্তি এই কথাটা বলেছেন, কোন পীর সাহেব বলেন নাই, কোন মুফতি মুহাদ্দিস বলেন নাই, আমার মতো এই যে ক্ষুদ্রতম দিনের ছোট্ট দায়ী আমি বলি নাই, কোন প্রেসিডেন্ট বলেন নাই, রিটার্ন পাওয়ার অফ আমেরিকা, সুপার পাওয়ার আমেরিকার ওই পাগলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন নাই, এটা কোন বিশিষ্ট বুজুর্গ বলেন নাই। সমাজের মধ্যে, রাষ্ট্র পরিবারের ভেতরে সম্মানিত ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিখে অন্যকে শিক্ষা দেয়, এই কথাটা বলেছেন হাবিব কিবরিয়া নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। तौहीद तो सीना में आमा, तौहीद तो सीना में आमा, नत है हमारा आसा नहीं मिटाना नामो निशा हमारा। मर्द मुसलमान है तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। मर्द मुसलमान है तो मर्द मुसलमान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। আজকে ফিলিস্তিন সহ
ওই যে সুদানের মধ্যে আমরা তাকায় দেখি বেঈমানরা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। ফিলিস্তিনের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা, ইসরায়েলের সন্ত্রাসীরা, যারা সন্ত্রাসীরা এখনো মুসলমানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করে। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, তামাম পৃথিবীর সব কাফের মুশরিক বেঈমান এক হয়ে গেছে। পৃথিবীর জমিনের ভিতরে ইসলাম রাখবে না, ইসলাম থাকবে না, মুসলমান রাখবে না, মাদ্রাসা মসজিদ থাকবে না। কোরআনের আওয়াজ কি নিভাইয়া দিবে, কোরআনের বাতি কি নিভাইয়া দিবে? কথা ঠিক না বেঠিক? এখন অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, কাফের মুশরিক বেঈমানদের মুসলমান খ্রিস্টান ধর্ম আলাদা, ওদের ধর্মীয় কিতাবও কিন্তু আলাদা। কথা ঠিক না বেঠিক? এখন মুসলমান ইহুদি ধর্ম আলাদা, তাদের ধর্মীয় পুস্তকও আলাদা। হিন্দুদের ধর্ম আলাদা এবং তাদের ধর্মীয় কিতাবও কিন্তু আলাদা। কথা ঠিক না বেঠিক? এখন বৌদ্ধ ধর্ম আলাদা, তাদের ধর্মীয় কিতাবও কিন্তু আলাদা। সব যদি ধর্ম আলাদা হওয়ার পর, গোত্র আলাদা হওয়ার পর, চেহারা সুরাত আলাদা হওয়ার পর যদি মুসলমান খতম করার জন্য সব বেঈমানরা এক প্ল্যাটফর্মে আসতে পারে, দুঃখের সঙ্গে বলতে হয় বিপরীত তাকে দেখি। এ বাংলার মুসলমান, উত্তর এলাকার মুসলমান, আওয়াজ করে বলো, মুসলমান আমাদের সকলের রব কি? আরো জোরে বলেন, রব কি? রব আমাদের আল্লাহ, নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বেঠিক? আমাদের নামাজ এক, জিকির এক, তেলাওয়াত এক, মসজিদ মাদ্রাসা এক, রোজা এক, হজ এক, যাকাত এক। আমাদের সব কিছু এক হওয়ার পরেও আমরা মুসলমান এখনো এক হতে পারি নাই। কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। মুস্তাক ফয়জি পীর সাহেব হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর। মাদ্রাসায়ে রওজাতুল আতফালের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর। এই টেম্পোরারি আওয়াজে কাজ হইতো না, এরকম করলে কিন্তু বক্তার বয়ান উঠবে না, আওয়াজ উঠবে না। এই ওয়াজ এবং ওয়াশ দুইটাই লাগবে। কলবকে পিসাবুদুর ওয়াশ করবেন কোরআন সুন্নাহর বয়ান দিয়া, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়া। কথা ঠিক কিনা? আমি ক্ষুদ্রতম একজন নালায়েক না খান্দা, কোরআনের একজন নগণ্য খাদেম, দিনের নগণ্য খাদেম। এই শোনেন, হুজুরি দিবি বিরিয়ানি, মুস্তাক ফয়জি পীর সাহেবুদুর দিবি বিরিয়ানি, আমি একটু সালাত রেডি করছি। কথা ঠিক কিনা? ধরে কন দিতে হবে ইমাম দীপ্ত কণ্ঠে। ইমামদের ভেতরে যেন সালজালা শুরু হয়ে যায়। বাংলা জমিনের 92% মুসলমানের দেশ ছেড়ে যেন কুকুরের মতো লেজ গুটিয়ে পালাতে